বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ মেহেরবানিতে, আল্লাহর অশেষ দয়ায় ভালো এবং সুস্থ আছি। আমরা ফেসবুক অর্গানিক মার্কেটিং শেষ করেছি। আমরা আজকে শুরু করব আম- আমরা শুরু করব ফেসবুক পেইড মার্কেটিং। ফেসবুক পেইড মার্কেটিং, এই ফেসবুক পেইড মার্কেটিং করতে গিয়ে আমাদের যা যা প্রয়োজন তা আমরা শিখবো। আপনারা কি আমাকে শুনতে পাচ্ছেন? জি, শুনতে জি পাচ্ছি। স্যার। জি স্যার। স্যার আমাদের আচ্ছা, পেড মার্কেটিং শেষের দিকে স্যার। তো যাই হোক, নেটের প্রবলেমে অনেক সময় না হতে পারে, এটা নেটের প্রবলেম। তারপরে যদি আপনারা শুনতে না পান তাহলে আপনারা একটু মেসেজ করবেন। মেসেজ করলে এই যে আমাদের ভাই, কোমল কা কোমল কান্তি বিশ্বাস ভাই মনে হয় কিছু বলার চেষ্টা করছে। হ্যাঁ, কোমল কান্তি ভাই, আপনাকে আমি ওপেন করে দিছি, বলেন। তো ঠিক আছে, তাইলে আপনাদের সমস্যা হলে জানাবেন সাথে সাথে। তো যাই হোক, আমরা ফেসবুক পেইড মার্কেটিং শুরু করছি। আমরা ফেসবুক অর্গানিক মার্কেটিং করার সময় দেখেছিলাম যে মার্কেটিং করতে ফেসবুককে টাকা দিতে হয় না, সেটা জেনেছিলাম ফেসবুক অর্গানিক মার্কেটিং। আর পেইড মার্কেটিং হলো ফেসবুক, আহ, আহ, এই মার্কেটিং করতে ফেসবুককে টাকা দিতে হয়। অর্থাৎ যে মার্কেটিং করতে ফেসবুককে টাকা দিতে হয় তাকে বলা হয় পেইড মার্কেটিং। এই পেইড মার্কেটিং এর আরেক নাম হলো অ্যাডস ক্যাম্পেইন। আবার এটাকে অনেকে বুস্টিং বলে। কোনো ক্লায়েন্ট আপনাকে কোনো ক্লায়েন্ট আপনাকে বলবে আমাকে বুস্টিং করে দাও, অথবা আমাকে ক্যাম্পেইন করে দাও, অ্যাডস ক্যাম্পেইন করে দাও, অথবা আমাকে তুমি পেইড মার্কেটিং করে দাও। তাহলে আমরা আজকে ফেসবুক পেইড মার্কেটিং তথা অ্যাডস ক্যাম্পেইনের ক্লাস শুরু করছি। অ্যাডস ক্যাম্পেইন মানে বিজ্ঞাপন। আমরা যেমন টেলিভিশনে বিজ্ঞাপন দেখি, ঠিক আহ, আমরা এই ফেসবুকেও আমরা অনেক বিজ্ঞাপন দেখি। টেলিভিশনে বিজ্ঞাপন দিতে যেমন টাকা লাগে, এই ফেসবুকে বিজ্ঞাপন দিতে ঠিক তেমনই টাকা লাগে। কিন্তু দুইটার মধ্যে পার্থক্য হলো যেটা আমরা অফলাইন মার্কেটিং যেটাতে আমরা দেখি, এটাতে আমরা নির্দিষ্ট লক্ষ্যস্থলে অনেক সময় পৌঁছাতে পারি না। আমি একটা প্রোডাক্টের বিজ্ঞাপন টেলিভিশনে দিয়েছি, এটা সকল শ্রেণীর মানুষ দেখবে, কিন্তু আমার কাস্টমার সেখানে নাও থাকতে পারে। কিন্তু ফেসবুক এমন একটা মার্কেটিং, অর্থাৎ সোশ্যাল মিডিয়া এমন একটা মার্কেটিং, যেটা আপনি আপনার নির্দিষ্ট কাস্টমারের কাছে আপনি পৌঁছাতে পারবেন। আপনার যে কাস্টমার আছে সরাসরি কাস্টমার কাছে পৌঁছাতে পারবেন। যেমন আপনি একটা শার্ট বিক্রি করবেন, এই শার্টটা কোন বয়সের মানুষ পড়তে পারে সেই বয়স নির্ধারণ করে দিতে পারবেন। আপনি এই শার্টটার মানে কোন এলাকায় বিক্রি করবেন সেই এলাকা আপনি নির্ধারণ করে দিতে পারেন। আপনার একটা মহিলা মানুষকে দেখানোর দরকার নাই, আপনার একটা বৃদ্ধ মানুষকে দেখানোর দরকার নাই, আপনার একটা শিশুদেরকে দেখানোর, 18-র নিচের বয়সের বাচ্চাদেরকে আপনার একটা দেখানোর দরকার নাই। আপনি একেবারে নির্দিষ্ট আপনার কাস্টমারের কাছে আপনি পৌঁছাতে পারবেন। আর সেইটা হলো অ্যাডস ক্যাম্পেইন। তাহলে অ্যাডস মানেই বিজ্ঞাপন, অ্যাডস মানেই বিজ্ঞাপন। এই বিজ্ঞাপনটা, আমরা বিজ্ঞাপনের একটু ইতিহাস নিয়ে কথা বলি। বিজ্ঞাপনের ইতিহাসে প্রথম লেখা বিজ্ঞাপনটি মিশরের থিবস নগরীতে শুরু হয় খ্রিস্টপূর্ব প্রায় 3000 শতাব্দীতে। খ্রিস্টপূর্ব 3000 শতাব্দীতে, অর্থাৎ এটা প্রাচীন ইতিহাস, মানে বিজ্ঞাপনের ইতিহাস। এখানে একজন কৃতদাস তার নিজে তৈরি করা কাপড় মানুষের দরজায় দরজায় গিয়ে বিক্রি করত, অর্থাৎ মানুষকে শো শো করত। কিন্তু সে নিজেও জানতো না যে সে করছে, মার্কেটিং করছে, বিজ্ঞাপন চালাচ্ছে। আর
মডার্ন অ্যাড শুরু হয়, মডার্ন বিজ্ঞাপন শুরু হয় 16 এবং 17 শতাব্দীতে। দ্য ফার্স্ট উইকলি গ্যাজেট ম্যাগাজিন পত্রিকায় ইতালি, জার্মানি ও হল্যান্ডে সর্বপ্রথম আধুনিক বিজ্ঞাপন শুরু হয় পত্রিকাতে। এরপরে ধীরে ধীরে আজকের ডিজিটাল মার্কেটিং এ আমরা পৌঁছে গিয়েছি। আজকের ক্লাস আমাদের এই অ্যাডস ক্যাম্পেইনটা অর্থাৎ পেইড মার্কেটিংটা একটা সিরিজ ক্লাস হবে। কয়েকটা আপনাদের নিশ্চয় মনে আছে যে আমি বলেছিলাম 6 বা 7টা ক্লাস হবে। এই ক্লাসে আপনারা কি কি শিখতে পারবেন, অ্যাডস ক্যাম্পেইন মূলত কি, কিভাবে করতে হয়, কোথা থেকে শুরু করতে হয়, কি কি বিষয় প্রয়োজন, আপনি কি কিভাবে ক্লায়েন্টের সাথে কমিউনিকেট করবেন এবং ক্লায়েন্ট আপনাকে কি কি প্রশ্ন করতে পারে এবং আপনি কিভাবে অ্যান্সার করবেন, এই সকল বিষয় আমরা এই সিরিজ ক্লাসগুলোতে শিখব। এছাড়াও অ্যাড সম্পর্কিত যে সকল প্রশ্ন আপনার আছে সকল বিষয় আপনি জানতে পারবেন। এছাড়াও কিভাবে অ্যাড রান করবেন, কোন বিষয়ের উপর রান করবেন এবং অ্যাড কত প্রকার ও কি কি, কখন কিভাবে কোন অ্যাডস রান করবেন, আপনার অ্যাডটা ভালো ফল দেবে কিনা, আপনি টার্গেট করবেন কোন জায়গায়, আপনার টার্গেটেড লোকেশন কোথায়, আপনার টার্গেটেড অডিয়েন্স কি, এবং আপনি লুকে লাইক অডিয়েন্স এবং কাস্টম অডিয়েন্স, এই সকল বিষয়ে আমাদের এই সিরিজ ক্লাসে জানতে পারবেন। এছাড়া অ্যাড ম্যানেজার কিভাবে সেট করব, এবি টেস্ট, পিক্সেল সেটআপ এবং কাস্টম অডিয়েন্স, সর্বোপরি একটা পোর্টফোলিও রেজাল্ট কিভাবে আপনি এই অ্যাডের মাধ্যমে আনতে পারেন তা সে জানতে পারবেন। এছাড়াও যেহেতু এটা একটা পেইড মার্কেটিং, আপনাকে ফেসবুককে টাকা দিতে হবে, আপনি এই টাকাটা কিভাবে পেমেন্ট করবেন ফেসবুককে, এবং আপনি এই পেমেন্ট মেথড এবং এটা একটা টুলের মাধ্যমে আমরা অ্যাড চালাবো, সেই টুলটা হলো অ্যাড ম্যানেজার। সেই অ্যাড ম্যানেজার সম্পর্কেও আপনারা সবিস্তর জানতে পারবেন। তাহলে আমরা এই সিরিজ ক্লাসের মধ্যে আমাদের টপিকসগুলোর সমস্ত বিষয়গুলো আমরা পুঙ্খানুপুঙ্খানুরূপে জানতে পারবো ইনশাআল্লাহ। এবং আমরা এটাও অলরেডি জানছি যে এই ফেসবুক অ্যাডস চালানোর জন্য আমাদের একটা টুল দরকার, একটা মানে যেটার মাধ্যমে আমরা অ্যাডটা চালাবো সেটা হলো অ্যাড ম্যানেজার। অর্থাৎ অ্যাড ম্যানেজারটা হলো একটা টুল যার মাধ্যমে আপনি অ্যাড চালাবেন। এই অ্যাড ম্যানেজার দুই রকম, একটা হলো পার্সোনাল অ্যাড ম্যানেজার আর একটা হলো বিজনেস অ্যাড ম্যানেজার। এই পার্সোনাল অ্যাড ম্যানেজারটা আপনি অটো ফেসবুক আপনাকে দিয়ে রেখেছে। আপনি যদি এর আগে এগুলো নিয়ে একটু চিন্তা ভাবনা করেন বা প্র্যাকটিস করে থাকেন তাহলে তো নিশ্চয়ই জানেন যে ফেসবুক, প্রত্যেকটা ফেসবুক আইডির বিপরীতে একটা করে অ্যাড ম্যানেজার আছে। আর ফেসবুক বিজনেস অ্যাড ম্যানেজারটা আপনার ক্রিয়েট করে নিতে হবে, আপনার নামে আপনার নিজে তৈরি করে নিতে হবে। আমাদের এই সিরিজ ক্লাসটা চলবে অ্যাড ম্যানেজারের উপরে। অ্যাড ম্যানেজারের পার্সোনাল অ্যাড ম্যানেজার দিয়ে আমরা এই ইয়াটা শিখবো, মানে অ্যাডস তৈরি করা শিখবো। তারপরে ক্লায়েন্টের কাজের জন্য আমাদের বিজনেস অ্যাড ম্যানেজার দরকার হয়, আমরা বিজনেস অ্যাড ম্যানেজার কিভাবে তৈরি করতে হয় সেটাও আমরা শিখব। আর বিল পেমেন্ট করব কিভাবে এবং অ্যাড ম্যানেজারটা কি, অ্যাড ম্যানেজারের বিভিন্ন অপশনগুলো আমরা দেখব। এবার আমি চলে যাচ্ছি সরাসরি আমরা স্ক্রিনে, এবং স্ক্রিনে আসার পরে দেখেন আমরা প্রত্যেকটা ফেসবুকের একটা করে অ্যাড ম্যানেজার ফেসবুক অটো দিয়েছে। ফেসবুক অটো আপনাকে একটা অ্যাড ম্যানেজার দিয়েছে। সেই অ্যাড ম্যানেজার কিভাবে আপনি ওপেন করবেন, আপনি প্রথমে যে ফেসবুকের আন্ডারে আপনি কাজ করতে চাচ্ছেন সেই ফেসবুকে আসেন। যেমন আমি একটা ফেসবুকে আসলাম, এই ফেসবুকে এসে আমি একটা নতুন ট্যাব নিব। নতুন ট্যাব মানে এই যে দেখেন প্লাসে ক্লিক করলে, প্লাসে এখানে আমার কার্সরটা নিলে লেখা উঠতেছে নিউ ট্যাব। এই নিউ ট্যাব অর্থাৎ এই প্লাসে ক্লিক করব। প্লাসে ক্লিক করে আমরা এখানে লিখব হলো অ্যাড ম্যানেজার, অ্যাডস ম্যানেজার।
অ্যাড ম্যানেজার লিখলে তারপরে ইন্টার প্রেস করব, তারপরে আপনাকে এরকম একটা ইন্টারফেস দেবে, অ্যাড ম্যানেজমেন্ট ফর ফেসবুক, ইনস্টাগ্রাম, মেটা ফর বিজনেস, এরকম আপনার একটা লিঙ্ক পাবেন। এইটার উপর আপনি ক্লিক করুন, তাহলে দেখা বলতেছে অ্যাডস ম্যানেজার, গো টু অ্যাড ম্যানেজার, তারপর আপনি গো টু অ্যাড ম্যানেজারে যাবেন। যখন আমি এখানে ক্লিক করলাম তখন আপনাকে এরকম একটা ইন্টারফেস দেবে, ঠিক এরকম আপনি এরকম পাবেন। আপনার এই যে আমার এখানে প্রায় কয়েক শত করা আছে, তৈরি করা আছে, অ্যাড তৈরি করা আছে। তো আপনাদের অ্যাড ম্যানেজারটা কেমন থাকতে পারে আমি সেটা একটু দেখাই। যে আমি আরেকটা ফেসবুকের আন্ডারে চলে যাচ্ছি, আমি আরেকটা ফেসবুকে যাচ্ছি। দেখেন আমি আরেকটা ফেসবুকে আসলাম, এসে যদি আমি এখানে লিখি অ্যাড ম্যানেজার, অ্যাড ম্যানেজার লিখে আমি, মানে আপনার যাতে কোনো অবস্থাতেই সমস্যা না হয়। তাহলে এবার দেখেন আমি ওইটাতে যখন গিয়েছিলাম তখন কিন্তু এই যে আমি একটু বড় লেখা ছিল, আর এখানে দিছে অ্যাড ম্যানেজার মেটা ফর বিজনেস, ওখানে আবার ইনস্টাগ্রাম কথাটা উল্লেখ করেছে, তাতে কোনো সমস্যা নাই। আমি এটাতে ঢুকলাম, এটাতে ঢুকলে দেখেন এই যে ঠিক একই জিনিস আসলো, গো টু অ্যাড ম্যানেজার, আমি এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করার পরে দেখেন আপনাকে এখানে বল নো রেজাল্ট ফাউন্ড, মানে এইটাতে আমার কোনো অ্যাড তৈরি করা নাই। আপনি যখন নতুন কোনো অ্যাড ম্যানেজারে যাবেন তখন আপনাকে এরকম একটা শো করবে, এই যে এইরকম, এইটা হলো অ্যাড ম্যানেজার। এই টুলের মাধ্যমে, এই টুলের মাধ্যমে মূলত আমরা একটা অ্যাড তৈরি করি। এই যে এখানে ক্রিয়েটে ক্লিক করলে আমরা একটা অ্যাড তৈরি করতে পারবো, কিন্তু তার আগে এই অ্যাড ম্যানেজারে যেহেতু আপনি কাজ করবেন, এই অ্যাড ম্যানেজার সম্পর্কে আপনার একটু সমক্ষ ধারণা থাকা দরকার। যেমন আমি এই যে এইটাকে বলা হচ্ছে অ্যাড ম্যানেজারের এই মেটা, মেটা হলো ফেসবুকের আরেক নাম, এই চিহ্নটা মানে অ্যাড ম্যানেজার। এরপরে আসুন, এখানে গেলে আপনি নোটিফিকেশন পাবেন, এই অ্যাড ম্যানেজারে যদি কোনো নোটিফিকেশন আছে তাহলে আপনি এখান থেকে পাবেন। এরপরে আসুন এই যে অ্যাকাউন্ট ওভারভিউ, অ্যাকাউন্ট ওভারভিউটা কি, আপনি যে অ্যাকাউন্টে মানে যে অ্যাড ম্যানেজারে কাজ করেছেন, এই অ্যাড ম্যানেজারে যদি আপনি আদ্যপান্ত শুরু থেকে লাস্ট অথবা রেজাল্ট জানতে চান, অথবা কত ইমপ্রেশন হয়েছে, কত ক্লিক হয়েছে, এইগুলো যদি জানতে চান, যার মাধ্যমে জানবেন, সেই পদ্ধতিটাকে বলা হচ্ছে অ্যাকাউন্ট ওভারভিউ। এরপরে আসেন ক্যাম্পেইন, ক্যাম্পেইনটা কি, আমরা যেটা চালাম এটা হলো ক্যাম্পেইন। এরপরে আসেন অ্যাডস রিপোর্টিং, আপনি যে অ্যাডটা তৈরি করা শিখতেছেন, কেন শিখতেছেন, এর মেইন কারণ হলো আপনি ক্লায়েন্টের কাজ করবেন। ক্লায়েন্টের কাজ করতে গেলে আপনার ক্লায়েন্টকে কি দিতে হবে, আপনার ক্লায়েন্টকে অবশ্যই রিপোর্ট দিতে হবে। যখন আমরা একটা অ্যাডের রেজাল্ট নিয়ে অ্যাড চলছে, ক্লায়েন্ট আমাকে বলতে পারে যে তোমার আর অ্যাডটা কেমন রেজাল্ট দিচ্ছে, তোমার অ্যাডটা কেমন রেজাল্ট দিচ্ছে আমাকে একটু দেখাও। তখন আমি কিভাবে দেখাবো, তখন আমরা অ্যাড রিপোর্টিং এর মাধ্যমে তৈরি করব, এগুলো নিয়ে আমরা কাজ করব। জাস্ট এগুলো আমরা, ধরেন আপনি একটা নতুন বাড়ি বানাচ্ছেন, নতুন বাড়ির কোথায় কি আছে সেটা আপনার জানতে হবে, নইলে আপনি খুঁজে পাবেন না। তাহলে এরপরে আসেন অডিয়েন্স, এই অডিয়েন্সটা অনেক মানে ইম্পর্টেন্ট ব্যাপার অ্যাড ম্যানেজারের। অর্থাৎ অডিয়েন্স বলতে আপনি যে অ্যাডটা তৈরি করছেন, এই অ্যাডটা আপনি কোন এলাকায় দেখাবেন, কোন মানুষকে দেখাবেন, এবং এই যে যে মানুষদেরকে আপনি সিলেক্ট করবেন, হতে পারে সেটা নারী পুরুষ উভয়, অথবা শুধু নারী, অথবা শুধু পুরুষ, যে কোনো প্রকৃতির মানুষ হতে পারে, যাদেরকে আপনি অ্যাডটা দেখাবেন আপনি নির্ধারণ করে দিতে পারবেন এই অ্যাডেই আপনি নির্ধারণ করে দিতে পারবেন যে আপনি আপনার অ্যাডটা কাদেরকে দেখাবেন। এই যে যাদেরকে সিলেক্ট করবেন তারা হলো অডিয়েন্স।
তারপরে অ্যাডভার্টাইজিং সেটিং। অ্যাডভার্টাইজিং সেটিংটা কি? আপনি যখন মানে অ্যাডটা তৈরি করবেন, কোনো কোনো সময় যখন আপনি বিজনেস ম্যানেজারটা সেট আপ করে নেবেন এবং যদি কখনো কোনো সমস্যা হয় আপনি সেটা এসে সেট আপ করবেন। ধরেন আপনার অপশনগুলো পরিবর্তন হয়ে গেছে বা আপনার কোনো সমস্যা হয়েছে, তখন আপনি এই যে অ্যাডভার্টাইজিং সেটিং, এই অ্যাডভার্টাইজিং সেটিংয়ে আসলে সেটা আপনি কাজ করতে পারবেন। এবং কিভাবে করবেন এটা আমি শেখাবো। এরপরে আসেন বিলিং অ্যান্ড পেমেন্ট। আপনি যখন একটা অ্যাড তৈরি করবেন, সেই অ্যাডটাকে রান করবেন, সেই রানটা কিভাবে আপনি করবেন? আপনার একটা পেমেন্ট মেথড সেট আপ করতে হবে। এটা আপনি কিভাবে করবেন? আপনি কোনো ব্যাংক থেকে আপনার মাস্টার কার্ড বা ভিসা কার্ড এগুলোর সাথে আপনি কি করতে হবে? আপনাকে আহ, মানে ডলার ইনভেস্ট করতে হবে। ডলার ইনভেস্ট করে আপনি এখানে সেট আপ করে দিতে পারবেন। এখন প্রশ্ন হলো, আমরা যারা শিখছি বা মার্কেটার হিসাবে কাজ করছি, এটা এই ভিসা কার্ড বা মাস্টার কার্ড বা ডুয়েল কারেন্সি কার্ড বা আরো মেথড আছে, আমরা কাজ করতে করতে শিখব এগুলো আমার আপনার থাকা বাধ্যতামূলক কিনা। থাকলে ভালো, না থাকলেও আপনি এই সেক্টরে এই অ্যাডস ক্যাম্পেইন নিয়ে কাজ করতে পারবেন। কেমন করে? আপনি যার সাথে ইউরোপ আমেরিকার যাদের কাজ করবেন বা আমাদের দেশের বাইরে যাদের কাজ করবেন, তখন আপনারা কি করবেন? আহ, আপনার এই অ্যাডটা চালাইতে যে কষ্টটা লাগে, আপনার ক্লায়েন্টই ওই তার ডুয়েল কারেন্সি কার্ড বা ভিসা কার্ড বা যে মাধ্যমে সে যুক্ত আপনাকে যুক্ত করে দেবে। আপনার বিজনেস অ্যাড ম্যানেজারে সে তার এই ডুয়েল কারেন্সি কার্ড যুক্ত করে দেবে, যার মাধ্যমে আপনি বিল পেমেন্ট করবেন। এটা আপনার ক্লায়েন্টই যুক্ত করে দেবে। এখন লোকাল মার্কেটে কাজ করতে গেলে আপনার ধরেন আপনার ক্লায়েন্টের কিন্তু ইয়া থাকবে না, ডুয়েল কারেন্সি কার্ড নাও থাকতে পারে, ভিসা কার্ড নাও থাকতে পারে, আপনার নিজের লাগবে। সেই ক্ষেত্রে আপনার নাই, আপনি কি করবেন? আপনি আপনাকে আমরা সহযোগিতা করব। আমার কার্ড বা আমাদের কার্ড আপনার এই কাজ করতে, মনে করেন আমারও লস হবে না, আপনারও লস হবে না। যে ফেসবুক কত করে কাটছে সেইটা আপনি আমাকে পেমেন্ট করে দেবেন বা যাদের আছে তাদেরকে পেমেন্ট করে আপনি কাজ করতে পারবেন। আপনি যখন এই সেক্টরে কাজ শুরু করবেন তখন আপনার সবার সাথে পরিচয় হয়ে যাবে, আমরা আপনাকে পরিচয় করাবো। এবং আপনি কোথা থেকে কাজ পাবেন, কিভাবে পাবেন, কোন কাজ কিভাবে করতে হবে, সকল কিছু নিয়ে ইনশাআল্লাহ আমরা আপনাকে সহযোগিতা করব। তাহলে বিলিং বিলিং অ্যান্ড পেমেন্ট মেথডটা আমরা জানলাম। এরপরে আসেন ইভেন্ট ম্যানেজার। ইভেন্ট ম্যানেজারও এই ফেসবুকের অ্যাড ম্যানেজারের মতো একটা টুল। এটা নিয়ে আমাদের তেমন কোনো কাজ নাই, তবে আমরা রিটার্গেটিং মার্কেটিং করার সময় এই ইভেন্ট ম্যানেজারের কিছুটা কাজ আছে, যখন আমরা করব তখন আমরা দেখবো ইনশাআল্লাহ। এরপরে আসেন অল টুলস। অল টুলস বলতে কি? ফেসবুকের কি 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 রয়েছে, তাদের কি কি অপশন রয়েছে, ফেসবুকের আপনার কি কি অপশন রয়েছে সেগুলো আপনি এখানে এসে জানতে পারবেন। দেখেন, আমি যদি অল টুলসে ক্লিক করি, এই যে এখানে দেখেন ফেসবুকের এতগুলো, এই যে অ্যাড ম্যানেজার নিয়ে আমরা কাজ করছি তাই দেখেন এটার কালারিং করে দিয়েছে। তারপরে বিলিং অ্যান্ড পেমেন্ট মেথড, অডিয়েন্স, বিজনেস সেটিং, ইভেন্ট ম্যানেজার, কমার্স ম্যানেজার, এখানে এই যে এখানে শত শত বিজনেস সাপোর্ট, হোম, বিলিং অ্যান্ড পেমেন্ট, ব্যান্ড রাইট, এইগুলো আপনি একটু দেখবেন। এবং এই যে দেখেন এগুলো হলো ফেসবুকের টুল, অর্থাৎ ফেসবুকের বিভিন্ন যন্ত্রাংশ। এইগুলোর মাধ্যমে আপনার অনেক কাজ করতে হবে। জাস্ট আপনি কোনো কিছু কাজ করতে গিয়ে আপনি খুঁজে পাচ্ছেন না, তখন আপনি অল টুলসে আসলে আপনি এটা দেখতে পাবেন। তো এখান থেকে যদি আমি ব্যাক করি, দেখেন আমি গেলাম এই সাইডটা, মানে বাম সাইডটা দেখলাম। এবার এখানে আপনি একটু দেখুন যে আমাদের অ্যাড ম্যানেজারের তিনটা অপশন রয়েছে। আমাদের অ্যাড ম্যানেজারের তিনটা অপশন রয়েছে। তিনটা অপশনের মধ্যে প্রথম অপশনটা হলো ক্যাম্পেইনস। আপনারা নিশ্চয় দেখতে পাচ্ছেন, এই যে এখানে আমি আন্ডারলাইন করে দিচ্ছি বা
দেখেন, প্রথমটাকে বলা হচ্ছে ক্যাম্পেইন, আর একটা অংশ রয়েছে সেটাকে বলা হচ্ছে অ্যাড সেট, আর একটা রয়েছে সেটা হলো অ্যাড। অর্থাৎ অ্যাড ম্যানেজারের মাধ্যমে যে আপনি অ্যাডটা তৈরি করবেন, এর তিনটা অংশ রয়েছে। আমরা এই ক্যাম্পেইনটা কি, আমরা একটু বাস্তব উদাহরণ দিয়ে আমরা দেখব। আমরা এই তিনটা হলো লেয়ার, এই তিনটা পেজ আপনি পাবেন। যেমন আপনি এই ক্রিয়েট অপশনে ক্লিক করবেন, ক্রিয়েট অপশনে ক্লিক করলে অ্যাড মোড 6 রকমের হয়। একটা হলো এই যে বলতেছে কি, এই যে চুজ এ ক্যাম্পেইন অবজেক্টিভ, আপনি কোনো অ্যাড তৈরি করবেন, তাহলে আপনার এখানে দেখেন অ্যাওয়ারনেস, ট্রাফিক, এঙ্গেজমেন্ট, লিডস, অ্যাপ প্রমোশন, সেলস, এই ছয়টা অংশ রয়েছে। আপনার ক্লায়েন্টের কাজের ধরন অনুযায়ী, পেজ অনুযায়ী, তার প্রোডাক্ট অনুযায়ী আপনি যে কোনো একটা অপশন আপনি সিলেক্ট করবেন। আমি এইটার উপরে শুধু এই 6টা, কখন কোন কাজটা শুরু করবেন এটার উপরে আমাদের একটা ক্লাস হবে। এইটা যদি দেখেন একেবারে সাধারণ ব্যাপার মনে হচ্ছে, এইটা যদি আপনি না বুঝেন তাহলে আপনি কখন কোন অ্যাড চালাবেন সেটা আপনি নির্ধারণ করতে পারবেন না। তো আমি আপনাদের আজকে 3টা লেয়ার দেখানোর জন্য এখানে যাচ্ছি। ধরেন আমি আজকে এই অ্যাওয়ারনেসটা আমি সিলেক্ট করলাম যে আমি অ্যাওয়ারনেস অ্যাডটা চালাবো। এবার তারপরে আমি কন্টিনিউ করব। কন্টিনিউ করলে আপনি যে জিনিসটা দেখতে পাবেন, দেখেন এই যে একটা পেজ ওপেন হয়ে গেল। আমি নেক্সটে যাই, তাহলে দেখেন এই যে আর একটা পেজ ওপেন হয়ে গেল। আমি যদি আবারও নেক্সটে যাই তাহলে আর একটা পেজ ওপেন হয়ে গেল। অর্থাৎ এই যে প্রথম যে পেজটা ওপেন হয়েছে এটার নাম হলো ক্যাম্পেইনস। প্রথম যে পেজটা ওপেন হয়েছে এর নাম হলো ক্যাম্পেইনস। দ্বিতীয় যে পেজটা আমরা যখন যাচ্ছি তখন সেটাকে বলা হচ্ছে অ্যাড সেট। আর তৃতীয় যে পেজটাতে যাচ্ছি সেটার নাম হলো অ্যাডস। অর্থাৎ এই 3টা লেয়ার, 3টা পেজ, এই 3টা পেজের অপশনগুলো আপনাকে জানতে হবে। এবার আপনার ক্যাম্পেইনটা কি, আমি আবারও একটু আপনাকে অন্য আর একটা অ্যাড ম্যানেজারে নিয়ে যায় দেখাচ্ছি যে আপনি এই যে দেখেন, প্রথমটাকে বলা হচ্ছে ক্যাম্পেইনস, দ্বিতীয়টাকে বলা হচ্ছে অ্যাড সেট, তৃতীয়টাকে বলা হচ্ছে অ্যাড। আমরা ওখানে গিয়ে কিন্তু দেখলাম 3টা পেজ পাচ্ছি। ক্যাম্পেইন নামের একটা পেজ আছে, অ্যাড সেট নামক একটা পেজ আছে, এবং অ্যাডস নামক একটা পেজ আছে। এই 3টা পেজের কাজ কি এটা একটু আগে জানতে হবে। এই 3টা পেজের কাজ হলো অ্যাড, মানে প্রথমটা হলো ক্যাম্পেইন। ক্যাম্পেইনটা কি? ক্যাম্পেইনস মিনস অবজেক্টিভ। অর্থাৎ আপনি ফেসবুকের কাছে চাচ্ছেনটা কি, আপনি যে অ্যাডটা চালাচ্ছেন তাহলে আপনি ফেসবুকের কাছে চাচ্ছেনটা কি, এই চাওয়াটা আপনি এই প্রথম লেয়ার, প্রথম পেজ অর্থাৎ ক্যাম্পেইন সেক্টরে আপনি সেই অপশনগুলো পূরণ করে দেবেন। যে আমি রিচ চাই, আমি সেল চাই, অথবা আমি লিড চাই। এই যে যে জিনিসটা আপনি ফেসবুকের কাছে চাচ্ছেন সেই জিনিসটা আপনি নির্ধারণ করে দেবেন এই ক্যাম্পেইনসে। এই জন্য প্রথম যে পেজটা, প্রথম যে লেয়ারটা, এটাকে বলা হচ্ছে ক্যাম্পেইনস। আর দ্বিতীয়টা বলা হচ্ছে অ্যাড সেট। অ্যাড সেটটা কি? অ্যাড সেটটা হলো আমি সেলস, অ্যাড সেটে যখন আপনি আসবেন, অ্যাড সেলের যে অপশনগুলো আপনি পূরণ করবেন, এর মাধ্যমে আপনার কি হবে যে আমি সেল চাই, অর্থাৎ অ্যাডটা কোথায় রান করব, অ্যাডটা এরিয়াটা কোথায়, অর্থাৎ অ্যাডটা কোন কোন এলাকায় চলবে, এবং এদের অডিয়েন্সটা কারা, অডিয়েন্স কারা হবে, আমি অ্যাডটা কাদেরকে দেখাবো, এই বিষয়গুলো আমরা দ্বিতীয় লেয়ার অর্থাৎ দ্বিতীয় পেজ অর্থাৎ অ্যাড সেটে আমরা সেই অপশনগুলো আমরা পূরণ করে দেব ইনশাআল্লাহ। এবং তৃতীয়টাকে বলা হচ্ছে অ্যাডস। অ্যাডসটা হচ্ছে আপনি যে ক্যাম্পেইন সেট করবেন, অ্যাড সেট সেট করবেন। অর্থাৎ ক্যাম্পেইন সেট মানে কি,
ক্যাম্পেইন সেট মানে কি, যে আপনি ফেসবুকের কাছে চাচ্ছেনটা কি সেটা আপনি উল্লেখ করে দেবেন। তারপরে অ্যাড সেটটা কি, আপনি অ্যাড সেটে আপনি কোন এরিয়ায় অ্যাড চালাবেন, আপনার অডিয়েন্স কারা, এইগুলো সিলেক্ট করে দিবেন। এইগুলো কিন্তু আপনার কাস্টমার বা যাদেরকে আপনি অ্যাড দেখাবেন তারা কিন্তু এই লেয়ার দুইটা দেখতে পাবেন না। কিন্তু অ্যাডটা হলো কি, অ্যাডটা হলো যে প্রোডাক্ট নিয়ে আপনি কাজ করছি, যে প্রোডাক্ট নিয়ে আপনি কাজ করছেন, যে প্রোডাক্ট নিয়ে আপনি কাজ করছেন সেই প্রোডাক্ট নিয়ে একটা অ্যাড তৈরি করুন। যেমন আপনারা আমার একটা অ্যাড দেখেছেন না, আমি জাস্ট 3 মিনিটস বলে আমি একটা অ্যাড, এই যে এই জিনিসটাই কিন্তু আপনারা দেখতেছেন। যেমন আপনি একটা ফিল্ম তৈরি করবেন বা একটা ড্রামা তৈরি করবেন, আপনি তো শুধু নায়ক নায়িকাদের এবং ঘটনাটা জানতেছেন, কিন্তু ক্যামেরার বাইরে যে কত মানুষ কাজ করে এটা কিন্তু আপনি জানতে পারেন না। ঠিক আমাদের এই ক্যাম্পেইনস এন্ড অ্যাড সেট, এটা হলো ক্যামেরার বাহিরের কাজ। বাট এটা যদি আপনি পরিপূর্ণভাবে না শেখেন, না জানেন, তাহলে আপনি এই অ্যাডটার ভালো রেজাল্ট আনতে পারবেন না। তাই আমরা যখন একটা অ্যাড তৈরি করব তখন আমরা কি করব, এই 3টা লেয়ারে কাজ করব। প্রথম লেয়ারে আমরা ফেসবুকের কাছে চাচ্ছি কি সেটা উল্লেখ করে দিব, আর দ্বিতীয়টাতে আমি কোন এরিয়ায় অ্যাড চালাবো এবং এই অ্যাডটা দেখবে কারা এবং বাজেট কত, এইগুলো নির্ধারণ করে দেব। আর তৃতীয়টা হলো আমি একটা অ্যাড তৈরি করব আমার প্রোডাক্টের উপর, সেই অ্যাডটা হতে পারে ভিডিও অ্যাড, হতে পারে আপনার ইমেজের অ্যাড, আপনার প্রোডাক্টের অ্যাড। এইভাবে আমরা একটা অ্যাড তৈরি করব। এই অ্যাডের অপশনগুলো আমার এই অ্যাপেই মোট 30টা অপশন রয়েছে। প্রত্যেকটা অ্যাডেই এই 30টা অপশনের মিনিমাম আপনার 20টা অপশন পূরণ করতে হবে। তাই আমরা প্রথমত আমাদের এই 30টা অপশন নিয়ে আমরা কাজ করব আগামী ক্লাসগুলোতে। তার আগে আমরা যেহেতু জানতে পারলাম যে অ্যাড হলো মোট 6 প্রকার, অ্যাড হলো মোট 6 প্রকার। সেই 6 প্রকার অ্যাডের এই যে এখানে যদি আমরা দেখি অ্যাওয়ারনেস, ট্রাফিক, এঙ্গেজমেন্ট, লিডস, অ্যাপ প্রমোশন, সেলস, এটার উপর আমরা ইনশাআল্লাহ আগামী ক্লাসে সবিস্তর আলোচনা করব। এবং এইটা বুঝলে আপনি অ্যাডের সমস্ত ম্যাট্রিক্স গুলো আপনি বুঝতে পারবেন। তাই এটা আপনার জানাটা জরুরি হবে। তাহলে আজকে আমরা অ্যাড ম্যানেজার পরিস্থিতি, বিশেষ করে অ্যাড ম্যানেজার পরিস্থিতিটা আমরা জানলাম, যে অ্যাডটা আমরা কিভাবে বা কোন পরিস্থিতিতে কোনটা তৈরি করব, বা অ্যাড ম্যানেজার কি, অ্যাড ম্যানেজার কত প্রকার, এবং অ্যাড ম্যানেজারের বিজনেস ম্যানেজার রয়েছে, এবং আমরা এখানে আমরা একটা বিলিং এবং পেমেন্ট মেথড আমরা দেখেছি, যেটা আমরা বিভিন্ন কারেন্সি যুক্ত করে আমরা যখন একটা অ্যাড তৈরি করব তখন আমরা এগুলোর একেবারে ফার্স্ট টু লাস্ট সবকিছু আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। আমি আজকের যে জিনিসটা আপনাদেরকে বুঝিয়েছি, যে আপনি একটা বাড়ি তৈরি করেছেন, বাড়ি কিনেছেন বা ফ্ল্যাট কিনেছেন, আপনি কিনে আগে বাড়ির পরিচিতিটা আপনার জানতে হবে, কোথায় ওয়াশরুম, কোথায় বেলকনি, কোথায় বেডরুম, কোথায় ডাইনিং স্পেস, কোথায়। আপনি অ্যাড ম্যানেজার নিয়ে কাজ করবেন, সেই অ্যাড ম্যানেজারের পরিচিতিটা আপনাদের করলাম। এই ভিডিওটা আপনারা কয়েকবার